শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। চলো ঘরের কাছ থেকে শুরু করি। ইচ্ছা আছে আজকে আমার শোকেসটাকে একটু ডেকোরেশন করার, আর তারপরে আমার রান্নাঘর পরিপাটি করব, রান্না বান্না প্রচুর কাজ আছে। অবশ্যই পাশে থেকো, আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালোই লাগবে। একটা গাছ থেকে লাউ পেরেছে কাল হাজব্যান্ড, তো গাছের লাউ দিয়ে ডিম দিয়ে আজ রাঁধবো ভাবছি। জানি না রান্নাটা কেমন হবে, তবে কি জানো তো, এর আগে আমার মা অনেকবার করতো এরকম রান্না, লাউ দিয়ে ডিম দিয়ে, লাউ দিয়ে মাংস দিয়ে, প্রচণ্ড দারুণ লাগতো জানো তো। ওই কারণে আজকে আমিও করব ডিম দিয়ে। আর এমনি সাধারণত আমরা ডিম দিয়ে ঘন্ট করে খাই, আজ করব ডিম ভাজা করে লাউ দিয়ে রান্না। তো কিছু কিছু দিন একটু সেভ করে চালাই, সব দিন না বেশি ভারী রান্না, বেশি গাদা গাদা খাবার দাবার করি না। যেদিন হাজব্যান্ড বাড়িতে না থাকে ওই দিন চেষ্টা করি একদম কমের মধ্যে চালিয়ে নিতে। তো প্রথম এই ঘরটা শুরু করলাম কাজ করা, আর তারপরে ওই ঘরে যাব। কি জানো তো, এই ঘরে আজ অনেক কাজ, আর অনেক জামাকাপড় কাল সন্ধ্যায় শুকিয়ে তুলেছিলাম, এগুলো আর ভাঁজ করা হয়নি। আর ওই ঘরটায় খুব একটা বেশি কাজ নেই গোছাতে। আর এই যেহেতু গরমের টাইমে প্রচণ্ড গরম লাগে খাটে ঘুমালে, ওই কারণে আমরা কিন্তু এখন নিচেই শুই। মেয়ে দুটো ওপরে থাকে আর আমরা নিচেই থাকি, যার কারণে খাটটাও এখন খুব কম নোংরা হয়। অনেক সময় তো ওরাও আমাদের সাথে নিচেই থাকে, একটা বিছনা বিছিয়ে দিই তারপরে ঘুম পাড়ায়। তো খাটের ওপরে যে পরিমাণে গরম লাগে, তো বলার কথা না, জানোই এই কটা দিন কি প্রচণ্ড গরম পড়ছে। আর এই সময়টায় খুঁজে বার করে করে আমার যতগুলো বাদ দেওয়া নাইটি আছে, খুব সুতি নরম নাইটি, সেগুলোই পরছি। যত নরম সুতি কাপড় দেখছি, যেগুলো আর কি বাদ দেওয়া, সেগুলোই যেন পরতে বেশি আরাম লাগছে। নতুন জিনিস কিন্তু একটু মার থাকে, কাপড় শক্ত থাকে, ওগুলো পরলে গরম যেন বেশি লাগছে মনে হচ্ছে। তো ঈশার জন্য কয়েকটা আমি এক্সারসাইজ গেঞ্জি কিনেছি, হাতা কাটা আর কি। ওই গেঞ্জিগুলো পরে ও খুব আরাম পাচ্ছে। আর এখন তো স্কুলের ছুটি আছে, এখন কিন্তু প্রচণ্ড রিল্যাক্সে আছে বাড়িতে। তো সকালবেলা আমার মেয়ে অনেকদিন পরে জেদ করছিল একটু চা খাবে। আমি যেহেতু ওকে চা দিই না, দুধ দিই কিংবা যে কোনো একটা হেলথ ড্রিঙ্কস দিই, আজকে অনেক জেদ করছিল, 1 কাপ চা করে দিলাম। এখন দেখো বিস্কুটের বয়েম নিয়ে বসছে। যাক, 2-3টে খেতে দেবো, বেশি দিলে আবার পেটের সমস্যা হওয়ার ভয় থাকে, ওই কারণে উল্টোপাল্টা খাবার যতটা পারি কম দিই। আর এখন আমার এই যে কিচেন ক্যাবিনেটটার উপরটা পরিষ্কার করে নিচ্ছি। তোমরা অনেকেই এটা দেখো আর এটার দাম জিজ্ঞাসা করো। এটা কিন্তু আমার কাছ থেকে 3000 টাকা নিয়েছিল। আমি জানি না কোথায় কেমন দাম, তবে এর একটা থাকা যেগুলো কম থাকে ওইগুলো কিন্তু 2500 টাকা করে দাম, যেটা 3 থাকা। আমার এইটা 4 থাকা, এইটার দাম নিয়েছিল ওই 3000 টাকা। তো ঘরটাকে এখন পরিষ্কার করে নিচ্ছি। যে ঘরে যত জিনিস বেশি সে ঘর গুছিয়ে আসতে তত বেশি সময় লাগে। আর ভাবছি শোকেসটা এই দেয়ালের গায়ে দিয়ে দেব, যেই দিকটায় ক্যাবিনেটটা আছে লাল, আর ওই দেয়ালের গায়ে কিন্তু আমি খাটটা একদম পুরো সেটে দিয়ে রাখবো। যেহেতু আমাদের এই ঘরের জানলাটা অনেক বড়, প্রচণ্ড হাওয়া আসতো, শোকেসটার জন্য গাঢ় হয়ে গেছে। আর ঘরে আলো কিন্তু এখন অনেক কম আসে। দেখো চলে এসেছি পাশের ঘরে, আর এই ঘরের খাটটাও গুছিয়ে নিচ্ছে। সিমরানিশা উপরে ছিল আর আমরা কিন্তু নিচেই থাকি। প্রায় সন্ধ্যাটা এখন সারা সন্ধ্যায় আমাদের কাটে বারান্দায়। বারান্দার যেহেতু ক্রপসিকাল গেটটা ফাঁকা ফাঁকা, অনেক বেশি হাওয়া আসে আর তেমন সুন্দর ঠান্ডা হাওয়া বয় সন্ধ্যায় করে। তো যাই হোক, খাটটা গুছিয়ে নিলাম, আর চলো ড্রেসিং টেবিলের সামনেটা পরিষ্কার করে নিই। এখানে যতই আমি সুন্দর করে গুছিয়ে রাখি না কেন, কোনো দিন কখনো এখানে কোনো জিনিসপত্র খুঁজে পাওয়া যায় না। আমার মেয়ে যখন তখন এখান থেকে নিয়ে নষ্ট করে ফেলে। দুটো একটা জিনিসই মাত্র এখন আমি রাখি, তারপরেও এখানে কোনো জিনিস খুঁজে পাই না। রাগ করে আর কিছু রাখছিই না, এই দুটো একটা জিনিস রেখেছি, বাদবাকিটা উপরে তুলে দিয়েছি। আর আমার এই মানি প্ল্যান্ট গাছটা অনেক দারুণ হয়েছে। সিমরানের স্কুলের পাশে একটা জঙ্গলে হয়েছিল, সেখান থেকে আমি দুটো ডগা কেটে নিয়ে এসেছিলাম। তো এত সুন্দর হয়েছে না, কিছুটা আমি আমার ওই মাছের অ্যাকোরিয়ামে দিয়ে রেখেছি, আর একটা ডগা ওই বোতলটার মধ্যে দিয়ে রেখেছি। বারান্দাটা ক্লিন করা হয়ে গেলে যাব আমার বড় রান্নাঘরে। ওখানে উনান টুনানগুলো সুন্দর করে পরিষ্কার করে নেব, তারপরে বাদবাকি রান্নাটা আমি ওখানেই করব। যেহেতু এখন সকাল সকাল রান্না না করতে পারলে ওপরে চাল দেওয়া নেই, অনেক তাড়াতাড়ি রোদ্দুর চলে আসে।
চাল বানানোর জন্য কোনো মিস্ত্রি পাচ্ছি না, যাকেই ফোন করছে না কেন 10-15 দিন করে তাদের কাজ ধরা আছে। এখন জানি না কবে আমাদের এই চালটা হবে রান্নাঘরের। বৃষ্টি আসলে কিন্তু সমস্ত পানি ঘরে আসছে। আর আজ দেখো অনেক অভাবের কারণে আমার এই ঘরটাকে ভাঙতে হচ্ছে। এটা হচ্ছে ঈশা টুকটুক করে পয়সা ওর পাপার কাছ থেকে নিয়ে 20 টাকা 10 টাকা এতে ভরিয়ে রেখেছে। তো এটাই আজ ভাঙতে হলো। আমার রান্নাঘরে যেহেতু চালে এখন অনেক টাকা খরচ, তো তারপরে আবার সামনে এই যে ঈদ আছে, তো বাড়ির দিকে টুকটাক মাটি কাটার জোন নেওয়া, তারপরে চাল পাতা, রান্নাঘরের মিস্ত্রি নেওয়া, এটাই করে অনেক খরচ এখন। তো ঘরটা অবশেষে ভাঙতেই হলো। অভাবের তাড়নায় কিন্তু অনেক কিছু এরকম শখের জিনিস নষ্ট করতে হয়। তো চলো, কোনো অসুবিধা নেই, কোনো এক সময় ভালো দিন আসলে আবার এর থেকেও একটা বড় ঘট আমরা ভরে নেব। তো এগুলোকে গুছিয়ে মিস্ত্রির যে জিনিসপত্রগুলো আনতে বলেছে সেগুলো আনা হবে। এই রান্নাঘরটা যেহেতু অনেক বড়, ওই কারণে কিন্তু চাল পাততে অনেক টাকার অ্যালবেস্টার লাগবে, তার সঙ্গে সঙ্গে অনেক জিনিসপত্র। এই ধারটা ফাঁকা রাখবো ভাবছি, আর ওই ধারে আরও যত জায়গা আছে সেগুলোকে গাঁথনি করে একটা ধার করে প্লাস্টার করে মেঝেটা দেখি করেই নেব। এরকমভাবে এখন না করতে পারলে পরে আর হবে না। হাজব্যান্ডের যেহেতু এখন একদম পুরো ছুটি, কাজকর্ম বন্ধ, ওই কারণে কিন্তু এই টাইমটাই বাড়িতেই থাকছে। বলছে এখন আপাতত এই ঘটের টাকাগুলো দিয়ে রান্নাঘরের কাজটা করে নিই, তারপরে যখন হাজব্যান্ডের আবার কাজ চালু হয়ে যাবে তখন অন্য একটা ঘট আবার ভরিয়ে দেবে। তো যাই হোক, কিছু কিছু সময় কিন্তু কিছু কিছু জিনিস নষ্ট করে কিছু কিছু জিনিস গড়তে লাগে। তো এছাড়া কোনো উপায় নেই। দিন 15-র মধ্য থেকেই কিন্তু বর্ষা হওয়া শুরু হয়ে যাবে। তখন গিয়ে উঠোনে পানি জমে গেলে এই যে বাঁশ টাস এনে রাখা, তারপর উপরে চাল পাতা, এটা ওটা করা, এগুলো আর কিছুই করা যাবে না। হয়তো তখন হাতে টাকা থাকবে, কিন্তু তখন গিয়ে আমি আর কোনো কাজই করতে পারবো না। মাটি কাটারও জায়গা পাওয়া যাবে না, সবটা পানিতে ভর্তি হয়ে যাবে। ওই কারণে তাড়াহুড়ো করে এখনই এই কাজগুলো আমাকে করে নিতে হচ্ছে। তো সকাল সকাল আমি রান্নাটা আগে সারবো। তো দেখা যাক, লাউ দিয়ে ডিম দিয়ে ঘন্ট করব, আর একটু মাংস রান্না করব, এগুলোই করব। আজকে যেহেতু চাল পাতার কথা আছে, দেখা যাক ওনারা যদি আসে, আজকে আমরা চালটা পেতে নেব, আর ওনারা আসলে তারপরে অ্যালবেস্টার কিনে আনা হবে। এখন এই যে ফার্স্ট সকালে, এখন অতটাও বেশি রোদ্দুর আসে না, কিন্তু যেই না 12টা-1টা বাজবে, এখানটায় একদম পা পাতা যায় না, টানা রোদ্দুর চলে আসে। তো একে তো মিস্ত্রি কাজ করলে পরে রান্না করতে পারবো না, সেই এক, আর তারপরে রোদ্দুর আসার ভয়ে একদম সকালে আমি রান্নাটা সেরে নিচ্ছি। তো চলো বাটনাটাও করে নিই। সকাল সকাল রান্নাঘর পরিষ্কার করার সাথে সাথে শিল পাটাটাও কিন্তু আমি পরিষ্কার করে নিই, কারণ এখন এই যে গরম পড়ে, প্রত্যেক দিন সকাল হলে আগে রান্নার চিন্তাটা করে নিই। রান্না হয়ে গেলে তারপরে বাদবাকি কাজ কিন্তু আমি আস্তে আস্তে করে ফেলি। আগে কি হতো, সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ ঢিলিমিশি করে তারপরে বাচ্চা কাচ্চার পড়িয়ে তারপরে রাঁধতে আসতাম বেলা করে। আর এখন আগে রান্না বান্না কাজকর্ম সেরে তারপরে বাচ্চাকে নিয়ে পড়তে বসাই। তো কাজের রুটিনটা একটু চেঞ্জ হয়ে যায়, কিন্তু কাজগুলো কিন্তু কম হয়নি। তো দেখো এখন এখানে আমি কিন্তু 3-4টে ডিম ফাটিয়ে নিয়েছিলাম। এগুলো হচ্ছে হাঁসের ডিম। তো এগুলো পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম। তো এটাই আমি সুন্দর করে উল্টে দিয়ে পিস পিস করে ভাজা করে নিয়েছি। তো ওটা দিয়েই লাউ দিয়ে আলু দিয়ে রান্না হবে। প্রথমে পেঁয়াজ কুচি, তারপরে আদা রসুন বাটা দিয়ে সুন্দরভাবে ভাজা ভাজা করে নিয়ে কষানো পানি দিলাম। আর লাউটা যেহেতু একটু পেকে গেছে, ওই কারণে কষানো পানিটা বেশিই দিলাম। যদি জালি লাউ হতো তাহলে কিন্তু কষতে কষতেই গলে যেত, এতটা পানি দেওয়ার প্রয়োজন পড়তো না। ওপর থেকে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে লাউগুলো এখন তুলে দেব। তো যাই হোক, আমার এই ছোট্ট ছোট্ট কাজকর্ম, আমার এই গোছানো গাছানো সংসার তোমরা দেখতে অনেকেই ভালোবাসো। আমার যে সকল বোনেরা প্রথম থেকে আমার সাথে আছো, এখন অনেক বন্ধুরা আমার নতুন বন্ধু হয়েছো, যারা প্রত্যেক দিন এত সুন্দর সুন্দর কমেন্ট করো, তারপরে আমার ভিডিওর অপেক্ষায় থাকো, তাদের কাছে আমি সবসময় কৃতজ্ঞ থাকব। এইভাবে আমাকে ভালোবাসা দেওয়ার জন্য, একটা অচেনা অজানা একজন মানুষকে তোমরা যে আপন করে নিয়েছো, নিজের বোনের মতো ভাবো। তোমরা এমনও কিছু কিছু কমেন্ট করো যে তোমার সংসার দেখলে, কাজকর্ম দেখলে মনে হয় তোমার সাথেই আছি, আর তোমার সাথে সাথে তোমার সংসারের কাজ করা দেখছি, তখন গিয়ে অনেক ভালো লাগে। আমি জানি আমি যেমনভাবে গুছিয়ে সংসার করতে ভালোবাসি, যতটুকু আর কি পারি গুছিয়ে করতে, আমার যে সকল বোনেরা আমাকে এত ভালোবাসে, সবসময় আমার ভিডিও দেখো, তারাও অবশ্যই আমার থেকে অনেক বেশি গোছানো এবং পরিপাটি। তো
তো যাই হোক, আমার কোনো ভুল ত্রুটি থাকলে আমার কাজের মধ্যে, আমার কথার মধ্যে, অবশ্যই ভিডিওটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখো। আর চলো, এখন চাল পাতা যে মিস্ত্রি আসবে, রান্নাটা তো সকাল সকাল করলাম, মাংসটা আমি গ্যাসেই করে নেব। আর এখানে ভাতটা বসিয়ে দেব। কাল জানো তো, হঠাৎ করে বিকালে আমার গ্যাস সিলিন্ডার দিয়ে গেছে। তো চলো চাল পাতাটা তোমাদের দেখায় কত দূর কী হয়। তো চলো, হাজব্যান্ড গেছিলো বাজারে, আর এখন এই যে অ্যালবেস্টারগুলো কিনে এনেছে, মিস্ত্রি দাদারা চলে এসছে। ওপরে দেখো চালটাও ছাওয়া হয়ে গেছে। অনেকগুলো বাঁশ ছিল, এগুলোকে সুন্দর করে কেটে টুকরো করে তারপরে চাল পেতে অ্যালবেস্টারগুলোকে বসিয়ে নিয়েছে। আর এই কাজটা বলতে পারো ওই বিকাল 4টা পর্যন্ত করেছে। 4টের সময় যখন পুরো চালটা পাতা কমপ্লিট হলো, তখন আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শ্যুট করলাম। তার মানে একটুখানি আগে আমাদের চালটা হলো। আর এটা কিন্তু আজকেই হয়েছে। আজকে হচ্ছে রবিবার আর বিকাল 4টে। এখন হচ্ছে আমার চাল পাতা কমপ্লিট। ওপরে একটা আমাদের দেখো ড্রাগন ফলও হয়েছে। তো কেমন লাগছে আমার রান্নাঘরটা বলো। এখনও একটু একটু করে অনেক ডেকোরেশন করব, এর মধ্যে ইচ্ছে আছে। বর্ষার আগে তোমাদের সঙ্গে কথা দিয়েছিলাম না, আমার রান্নাঘর জায়গাটা আগে ভালো করব। কারণ তোমরা বলেছিলে দিদি বর্ষার সময় তুমি গ্যাসে রান্না করো, একদম দেখতে ভিডিও ভালো লাগে না। বর্ষার সময় এমন ব্যবস্থা করো যাতে উনানেই সারা বছর তুমি রান্না করতে পারো আর আমাদের সাথে শেয়ার করতে পারো। অবশেষে বর্ষাকালের ঝামেলা গেল, আমার রান্নাঘরটা ছাওয়া হলো, নতুন চাল হলো। আর যতই অভাব কষ্ট যাই হোক না কেন, অবশেষে এই রান্নাঘরের কাজটা আমি শেষ করতে পারলাম। প্রত্যেকটা মেয়ের ক্রাশ কিন্তু রান্নাঘর, কারণ এই রান্নার জায়গা নিয়ে প্রত্যেকটা মেয়ে অনেক স্বপ্ন দেখে। ভেতর থেকে এরকম লাগছিল, বাইরে থেকে তো দেখালামই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো।